বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ঘরানার পথিকৃৎ, একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক জসিম। খলনায়ক থেকে নায়ক এই রূপান্তরের মধ্য দিয়ে তিনি জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। রূপালী পর্দার এই কিংবদন্তি প্রয়াণ দিবস আজ। তাকে হারানো ২৭ বছর পেরিয়ে গেলেও ভক্তদের হৃদয় এখনও অম্লান তিনি। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম আব্দুল খায়ের জসিমউদ্দিন। ১৯৫০ সালে ঢাকার কেরানীগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা, অভিনেতা ও অ্যাকশন হিরোর প্রতিচ্ছবি। ১৯৭১ সালে সরাসরি অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধ শেষে ১৯৭২ সালে দেবর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। শুরুর দিকে খলনায়ক হিসেবে পর্দায় এলেও খুব দ্রুতই নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে হয়ে ওঠেন নায়ক চরিত্রের নতুন আলোড়ন। ৮০ দশকে সুভাষ দত্ত পরিচালিত সবুজ সাথী সিনেমায় নায়ক হিসেবে তার উপস্থিতি বদলে দেয় ক্যারিয়ারের মোড়। জসিম অভিনয় করেছেন একের পর এক হিট সিনেমায় বারুদ, আসামি হাজির, ওস্তাদ সাকরেদ, জনি, কুরবানি। মুম্বাইয়ের সুপারহিট শোলে অবলম্বনে নির্মিত ঢাকার দোস্ত দুশমনে গব্বর সিং এর চরিত্রে জসিমের অভিনয় আজও দর্শকের মনে গাঁথা। নায়ক হিসেবে ৮০ দশকে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। শাবানা ও রোজিনার সঙ্গে তার জুটি বক্স অফিসে এনে দিয়েছে একের পর এক সাফল্য। উল্লেখযোগ্য সিনেমাগুলোর তালিকায় রয়েছে মোহাম্মদ আলী, রকি, হিরো, ভাই আমার ভাই, কালিয়া, ঘাত প্রতিঘাত, স্বামী কেন আসামি সহ আরো অসংখ্য নাম। ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী সুচরিতা। দ্বিতীয় স্ত্রী নাসরিনের সঙ্গে রয়েছে ৩ সন্তান, এ কে সামি, এ কে রাতুল ও এ কে রাহুল। দুঃখজনকভাবে চলতি বছরের ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তার ছেলে রাতুল, যিনি ছিলেন ওন্ড ব্যান্ডের ভোকাল ও বেজিস্ট। ১৯৯৮ সালের ৮ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি। জসিম শুধু একজন অভিনেতাই ছিলেন না, ছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য প্রতিভা, যার শূন্যতা আজও অপূরণীয়। মারিও সেন, শোবিস টুনাইট।